শর্ট টার্ম ট্রেডিং করার জন্য আমরা অনেক কিছু রিসার্চ করে একটা স্টককে পিক করি, কিন্তু দেখা গেল সেই স্টকটায় স্টপ লস আমাদের হিট হয়ে গেল, আমাদের প্রফিটের বদলে লস হলো। তো এটা কেন হচ্ছে? এর জন্য আমাদের স্টকের মোমেন্টাম অর্থাৎ স্টকের ট্রেন্ড সম্পর্কে ভালো করে জানতে হবে। তো আজকের ভিডিওয়ে সেটাই আলোচনা করব যে আমরা যখন স্টক পিক করব তার সাথে সাথে স্টকের ট্রেন্ড সম্পর্কে আমাদের বুঝতে হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আমরা যখনই স্টক পিক করি তখন কিন্তু স্টকের কোন পজিশনে সেই স্টকটা রয়েছে, অর্থাৎ স্টকটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, সেটা কিন্তু আমাদের আগে ভালো করে বুঝতে হবে। যদি আমরা স্টককে বাই করে সেখানে পজিশন নিতে চাই তাহলে অবশ্যই স্টকটা যেন আপ ট্রেন্ড মুভমেন্টে থাকে। আর আমরা যদি শর্ট সেলিং অর্থাৎ সেলিং করে স্টকটা নিচে আসলে বাই করি তাহলে সেইখানে আমাদের ট্রেন্ডটা বুঝতে হবে স্টকটা যেন অবশ্যই ডাউন ট্রেন্ডে থাকে। আপ ট্রেন্ড কাকে বলছেন? যখন আমরা কোনো স্টকের চার্টের মধ্যে গিয়ে দেখব যে সেই চার্টটায় সেই চার্টে যদি আমরা দেখি স্টকটা হায়ার হাই এবং হায়ার লো করতে করতে ওপরের দিকে চলে যাচ্ছে, তখন বুঝতে হবে সেই স্টকটা আপ ট্রেন্ডে চলছে। তাহলে ডাউন ট্রেন্ড বলতে আমরা কি বুঝবো? যখন দেখব কোনো স্টক ওপরের দিকে যেতে যেতে সেখানে একটা ডবল টপ তৈরি করুক বা ট্রিপল টপ তৈরি করুক, তারপর যদি স্টকটা নিচের দিকে নামতে শুরু করে, সেক্ষেত্রে আমরা ফলো করব যে সেই স্টকটা লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করতে করতে যদি নিচে আসে, সেই ক্ষেত্রে আমরা স্টকটাকে বুঝতে পারবো সেই স্টকটা ডাউন ট্রেন্ডে চলছে। এইটা আমাদের কিন্তু ভালো করে বুঝে তবেই কিন্তু স্টক পিক করতে হবে। আর স্টপ লসটা কিভাবে দিই? আমরা যেখানে বাই করলাম তার থেকে 1% 2% নিচে একটা স্টপ লস রাখি, আমরা স্টকটা হোল্ড করি। এক্ষেত্রে একটা প্রবলেম হয়। ধরুন আপনি একটা স্টককে দেখলেন আপ ট্রেন্ডে চলছে, এখন যেরকম মার্কেটের মধ্যে কারেকশন, মার্কেট একটা অনেক দিন ধরে বুলিশ মোডে, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে মার্কেটে মাঝে মধ্যে কারেকশন আসছে, মার্কেট একটা ভোলাটিলিটি রয়েছে। এইরকম মার্কেট যদি ভোলাটাইল থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা ধরুন কোনো স্টক আপ ট্রেন্ড মোড দেখেও স্টকটা বাই করলাম, সেখানে আমাদের স্টপ লসটা হিট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ডিপ স্টপ লস দিতে হবে। ধরুন কোনো স্টক আপ ট্রেন্ডে চলছে কিন্তু মার্কেট সেখানে কারেকশন মোডে এসে গেছে, সেক্ষেত্রে হয়তো সেই আপ ট্রেন্ড স্টকটাও হয়তো সাময়িক হয়তো নিচের দিকে আসতে পারে। সেজন্য আমাদের 5 থেকে 10% একটা স্টপ লস দিতে হবে, তবেই কিন্তু আমরা হয়তো যদি স্টকটা আবার আপ ট্রেন্ডে চলে সেখানে আমরা ভালো প্রফিট করতে পারবো। এবং সেটা মেন্টালি আমাদের কিন্তু প্রিপারেশনও নিতে হবে যে এই যে 5 থেকে 10% আমরা স্টপ লসটা রাখছি, সেটাও যদি হিট হয় তাহলে কিন্তু আমাদের 5 থেকে 10% স্টকটার জন্য লস হবে। সেক্ষেত্রে হয়তো আপনার মনে হতে পারে তাহলে আমি 1% 2% স্টপ লসে বেরিয়ে চলে আসতে পারতাম, সেক্ষেত্রে আমার 1% বা 2% লস হতো। কিন্তু অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে স্টকটা যেহেতু আপ ট্রেন্ডের মধ্যে আছে, সেক্ষেত্রে হয়তো নিচের দিকে আসলেও এই যখন স্টকটা আবার বেশ কিছুদিন পরে যদি আবার সেই তার আপমুডটা ধরে ওপরের দিকে যেতে থাকে, সেখানে কিন্তু একটা বিশাল র্যালি সেখানে দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে যদি আপনি এখানে 5 থেকে 10% স্টপ লস না রাখেন সেক্ষেত্রে আপনার তখন খুব আফসোস হবে। তো সেই জন্য আমাদের অবশ্যই যদি আমরা কোনো স্টককে শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য বা সুইং ট্রেডিংয়ের জন্য 6 মাস 8 মাসের জন্য কোনো স্টককে আপ ট্রেন্ডে রয়েছে, সেই রকম স্টককে আমরা ভালো সেখান থেকে ইনকাম করতে চাই, তাহলে আমাদের কিন্তু অবশ্যই একটু ডিপ স্টপ লস মেনটেন করতে হবে। আমি এখানে কিন্তু ইন্টারডে স্টকের কথা বলছি না, ইন্টারডে ট্রেডের কথা বলছি না। আমি এখানে শর্ট টার্ম ট্রেডিং মিন্স 3 থেকে 8 মাসের মধ্যে যেসব ট্রেডিংগুলো করা হয় সেই সব ট্রেডিংয়ের কথাই বলছি।
সেক্ষেত্রে আপনি যদি একটা ডাউন ট্রেন্ড স্টকের ক্ষেত্রে দেখেন, আপনি হয়তো দেখেছেন সেখানে ডবল টপ তৈরি করেছে বা ট্রিপল টপ করে সেলিং এসেছে সেই স্টকে, এবং স্টকটার মধ্যে লোয়ার হাই লোয়ার লো তৈরি করতে করতে আসছে। সেই স্টকটায় আপনি সেল করে নিচে এলে বাই করবেন, সেটা আপনি ঠিক করেছেন। সেক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। দেখুন, যদি মার্কেট সেখানে কারেকশন মোডে আসে তাহলে কিন্তু আপনার ট্রেডটা একদম মার্কেটের সাথেও কিন্তু এক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি সেখান থেকে ইনকাম করে নিতে পারবেন। আর যদি এক্ষেত্রে মার্কেট কারেকশন চলছিল, স্টকটা ডাউন ট্রেন্ডে এসেছে, কিন্তু দেখা গেল মার্কেট এই কারেকশনকে কমপ্লিট করে ওপরের দিকে মুভ দিতে শুরু করলো, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডাউন ট্রেন্ড স্টকও কিন্তু সেখানে আবার আপ ট্রেন্ডে চলে যেতে পারে। তাই আমাদের সবসময় কিন্তু একটু 5 থেকে 10% মতন, যে এর মধ্যে আপনার কাছে যতটা পার্সেন্টেজ সুইটেবল মনে হবে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি একটা স্টপ লস দেবেন। অর্থাৎ আমার মেন বক্তব্য হচ্ছে এক্ষেত্রেগুলোই আমাদের একটু ডিপ স্টপ লস দিয়ে ওয়েট করা উচিত। কারণ যখন এখানে মানে সেই মুভমেন্টটা আসবে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় মুভমেন্ট আসবে। মোটামুটি আজকে আমি এই যে অনেকেই বলেন যে শর্ট টার্মে ট্রেডিং করতে আমরা স্টক পিক করি ভালো, কিন্তু দেখা যায় আমরা পিক করার পর স্টপ লস আমাদের হিট হয়ে যায়। তো এর মেন কারণ হচ্ছে স্টকের ট্রেন্ডটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। সেইটা বুঝলে কিন্তু অনেকটাই, আর স্টপ লসটা একটু ডিপ লাগিয়ে রাখলে এই স্টকগুলো এই মোমেন্টাম বুঝে যে ট্রেডিং করার জন্য যে স্টকগুলো আমরা পিক করব, সেগুলো কিন্তু আমার মনে হয় সেখান থেকে ভালো টাকাই আমরা কিন্তু ইনকাম করতে পারবো। তো মোটামুটি আজকের মতন ভিডিওয়ে এটাই, স্টকের মুভমেন্টাম বা স্টকের ট্রেন্ড যেটাই বলুন না কেন সেটা নিয়ে আলোচনা করলাম। তো আমার ভিউ অনুযায়ী আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে স্টকের মোমেন্টাম বোঝাটা কতটা গুরুত্বপূর্ণ, তো সেটাই আপনাদের সাথে ডিসকাস করলাম। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।